উত্তর ফটিকছড়ি ১ নং বাগানবাজার ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের গজারিয়া কেন্দ্রীয় জামে মসজিদের নতুন সড়কের নির্মাণাধীন কাজের শুভ উদ্বোধন হয়েছে। ১৩ই জুলাই শনিবার সড়কে উন্নয়নের কাজ শুরু হয়। ফটিকছড়ি সংসদ থেকে বারবার নির্বাচিত ফটিকছড়ির মাটি ও মানুষের পরম বন্ধু মরহুম আলহাজ রফিকুল আনোয়ারের সুযোগ্য তনয়া বর্তমান ফটিকছড়ির নবনির্বাচিত সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সোনি এর অর্থায়নে বাগানবাজার ৬ নং ওয়ার্ডের জেবুন্নেসাপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন গজারিয়া জামে মসজিদের সড়কের বরাদ্দ দেওয়ায় এলাকাবাসী, সমাজপতি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। ১৩ই জুলাই মিষ্টিমুখ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত ইউপি সদস্য শাহেনা, সমাজপতি মোহাম্মদ সিরাজ, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ বেলাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, মোহাম্মদ আব্দুল মজিদ সওদাগর, ইউপি সদস্য মোহাম্মদ জসিম, আলী আক্কাস সরকার সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমি আমার এমপি মহোদয় খাদিজাতুল আনোয়ার সোনি আন্টিকে ধন্যবাদ জানাই। উনি আমাদের ৬ নং ওয়ার্ড কেন্দ্রীয় জামে মসজিদের কাজটা দেওয়া পরিপ্রেক্ষিতে উনার প্রতি আমি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাও জানাই। উনার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। আজ রফিকুল আনোয়ারের সুযোগ্য কন্যা খাদিজাতুল আনোয়ার সোনিয়াফাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের গজারিয়া কেন্দ্রীয় জামে মসজিদের যে একটা নতুন রুট নির্মাণের জন্য উনি আমাদেরকে যে সহযোগিতাটা করেছেন বা আমাদেরকে যে এই রাস্তাটার জন্য এই এলাকার এই সমাজের প্রায় মানুষই অনেক ক্ষতিগ্রস্ত, মসজিদে যাওয়া আসা নিয়ে অনেক কষ্ট পাচ্ছেন। যেহেতু এই রাস্তাটা এখন উনি আমার সমাজবাসীরে বা আমার ৬ নং ওয়ার্ডের গজারিয়া কেন্দ্রীয় জামে মসজিদ সমাজবাসীকে বা এইখানে এই চিকনছাড়া থেকে হিয়াকুতে যাওয়ার যে রাস্তা, এই রাস্তা সংলগ্ন এই রাস্তাটি তো অনেক মানুষ উপকৃত হয়েছেন। এই সুবাদে আমি আমার ৬ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে গজারিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে ওনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। ১ নং বাগানবাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কেন্দ্রীয় জামে মসজিদের একটা রাস্তা নিয়ে সমস্যা ছিল দীর্ঘদিন পর্যন্ত। বর্তমান সংসদ সদস্য জনাবা খাদিজাতুল সোনি মহোদয়ের কাছে এই মসজিদ কমিটির সভাপতি এবং সেক্রেটারির যাইয়া ওনার কাছে একটা আবেদন করছে এবং সে আবেদনের পরিপ্রেক্ষিতে উনি একটা রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য যাতে মানুষ চলাচল করে যদি যাইয়া নামাজ পড়তে পারে সেই রাস্তা নির্মাণের কাজ আজকে শুভ উদ্বোধন করছে। সেই হিসাবে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই, ওনার কাছে চিরকৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। এই মসজিদের যে একটা মক্তবের মধ্যে ছোটবেলা ছোট ছোট ছেলে মেয়েরা মক্তব পড়তে যায়, অনেক কষ্ট হয়। মসজিদে নামাজ পড়তে যায়, রাস্তা নাই, রাস্তার জন্য অনেক কষ্ট। এই যাবৎ অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের বর্তমান এমপি সাহেব খাদিজাতুল আনোয়ার এমপি সাহেব বলবো না, উনি আমাদের মেয়ে, তবে ওনার বাবার বহু অনুদান অত্র এলাকায় আছে অনেক। উনি আমাদের এই মেয়ে, যে কোনো সময় সুখে দুঃখে আমরা ওনার পাশে আসি, থাকবো। ওনার বাবার পাশেও ছিলাম, এখনো আছি। আজকের যে উন্নয়নের দ্বারা আজকে আসলে রফিক সাহেবের কন্যা আমাদের যে অনুদান দিয়ে আমাদের ৬ নং ওয়ার্ডবাসীকে উপকৃত করেছে, এর জন্য ৬ নং ওয়ার্ডবাসী এবং কি মসজিদ কমিটির পক্ষ থেকে সাহেবের কন্যাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। রফিক সাহেবের অনুদানের দ্বারাতে আজকে বাগানবাজার আনাচে কানাচে আমাদের এমপি মহোদয়কে সবাই চিনে। উনি যে অনুদানগুলো দিচ্ছে আসলে গর্ব করার মতো। যে মসজিদ, মন্দির, রাস্তাঘাট যেভাবে উন্নয়নের ছোঁয়া লাগতেছে আমাদের এই অত্র ইউনিয়নে, অত্র ওয়ার্ডে, আমরা খুব গর্বিত। আমি ধন্যবাদ জানাই খাদিজাতুল আনোয়ার সোনি এমপি মহোদয়কে। খাদিজাতুল আনোয়ার সোনিকে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই যে মসজিদের নির্মাণ কাজ এবং এই রাস্তার উদ্বোধনে, তাই নয় শুধু এই রাস্তা দিয়ে শুধু মুসল্লিরা যায় তাই নয়, এই রাস্তা দিয়ে মানুষের মরা লাশ পানি দিয়ে যাইতে হয়, তাই অনেক দিনের কষ্ট আমাদের লাঘব হবে। এই জন্য উনি যে আমাদের এই বিপদ মুহূর্তে, আমাদের অসহায় মুহূর্তে উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। রফিক সাহেবও সুখে দুঃখে আমাদের পাশে ছিলেন। আজকে উনি দুনিয়া থেকে নাই, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং এই ওনার রেখে যাওয়ার সন্তান
খাদিজা আনোয়ার সোনি আমাদের বর্তমান মাননীয় এমপি। আমি ওনাকে আমাদের এই নির্মাণ কাজ মসজিদের বিভিন্ন সহযোগিতা কাজ করার জন্য আমি এলাকাবাসী